বর্তমান পরিস্থিতিতে আমরা কোন দলের পক্ষ অবলম্বন করতে পারি? ইসলামে যে কোনো একটা দল করার কিছু নীতিমালা আছে। হ্যাঁ, দল এর কিন্তু প্রধান নীতিমালা হচ্ছে মানে সেই দলকে অতিরিক্ত ভালোবাসা যাবে না। যে দল করে সে আমার বন্ধু, যে দল করে না সে আমার শত্রু। এই জায়গাটাতে আমাদের প্রায় সবার সমস্যা। ইসলামের যেটা আসলে বিধান সেটা হচ্ছে মুসলমানরা এক জামাত হবে এবং তাদের সঙ্গবদ্ধ হওয়ার মূলনীতি হবে দিনদারি এবং কোরআন সুন্নাহর তামাসসুক, কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরা। তো এই জায়গাতে ইসলামী অথবা মুসলিমদের দলগুলোর ক্ষেত্রে অনেক ত্রুটি আছে। তো এটা আমরা আসলে কি গড়ে তুলছি, তাই না? আমরা মুসলিম প্রশাসনগুলোর ক্ষেত্রে অনেক সমস্যা দেখি আজকাল বিভিন্ন দেশে। মুসলিম প্রশাসন তো সেখানে সুদ ঘুষ থাকার কথা ছিল না, দুর্নীতি থাকার কথা ছিল না, অন্যায় জুলুম থাকার কথা ছিল না, তাই না? ছিল না তো অনেক কিছুই থাকার কথা, কিন্তু তো থাকছে। তো সুতরাং যেমন ধরেন বাজারে ইলিশ মাছ পাওয়া যায়। এখন ইলিশ মাছে যদি ফরমালিন দেয়, আমাদেরকে বললো এই ফরমালিন ইলিশ মাছ আছে, নেন, কেউ নেবেন, ফরমালিন আছে, অনেক বেশি ভালো করে ফরমালিন দিয়েছে, নেবেন? আপনি নেবেন না। তার মানে আপনি নেবেন ফরমালিনযুক্ত ইলিশ যদি জানা না থাকে, না জেনে নেবেন, আর জানা থাকলে নেবেন না। অথবা আপনি অন্ততপক্ষে এতটুকু করবেন যে যে কোনো মাছ কিনতে গিয়ে একটু কানটা ভালো করে দেখবেন, মাছটা টিপে দেখবেন, অথবা চেক করে দেখবেন এটা নেওয়ার মতো কিনা। নেওয়ার মতো হলে নেবেন, নইলে নেবেন না। অতএব যে কোনো সংঘবদ্ধ প্রতিষ্ঠান যারা ইসলামের সেবা দিচ্ছে তাদেরকেও দেখতে হবে তারা ইসলামের এই নিয়ম নীতিগুলো মেনটেন করছে কিনা। যদি করে থাকে তখন তাদের সাথে কাজ করতে অসুবিধা নেই। তবে ইসলাম দলাদলিকে নিষেধ করে, এটা মনে রাখতে হবে। এটাকে বলা হয় তাহাজ্জুব। তাহাজ্জুব। ইসলাম তানযীম তথা সংঘবদ্ধ প্রচেষ্টাকে প্রশংসা করে, আর দলাদলির ভিত্তিতে হানাহানি, বিদ্বেষ, লাগালাগিকে ইসলাম সমর্থনও দেয় না এবং নিষেধ করে।